মাতা ও মায়েদেরকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু। এতক্ষণ ধরে পরম দয়ালে দিব্য জীবন ও বাণীর আলোকে আজকে যে আলোচ্য বিষয় বাঁচা বাড়া ধর্ম যা, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মটা, এই বিষয়ে শ্রদ্ধাভাজনরা খুব সুন্দর করে কথা বলছিলেন। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধা তাপস কাকার মুখে শুনছিলেন ধর্ম অনুভূতির ভিতর। আজকের সারা বিশ্বে একটা অসন্ত দাবানলে বাজছে। প্রতিটি মানুষের দুয়ারে যদি যাওয়া হয় এক একটা পরিবার করে, কেউ বলতে পারে না যে আমি ভালো আছি। আর কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ তারা বলে তার দয়াতে আমরা খুব ভালো আছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, আমার এই সৎসঙ্গ আন্দোলন হচ্ছে কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এই সৎসঙ্গ আন্দোলন হচ্ছে সারা বিশ্বে এক ভ্রাতৃত্ব প্রেমের আন্দোলন, যার ইচ্ছাটাকে মাথায় নিয়ে পরম পূজ্যবদ বর্দা, পরম পূজ্যবদ শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব আমাদেরকে জাগিয়ে তুলেছেন। সবচেয়ে একটা জিনিস ভাববার বিষয়, পরম পূজ্যবদ আচার্যদেব আমাদের পঞ্চম পুরুষ পরম পূজ্যপদ অবিন্দার কথা বলেছিলেন। একটা দেওঘরে একটা অনুষ্ঠান হচ্ছিল, এখন যে বর্তমান আনন্দবাজারে ওখানে বিশাল এক আলোকসজ্জা এবং তার আজ পুরো আয়োজনটাই ছিল পরম পূজ্যপদ অবিন্দা। তখন ওখানকার কিছু ঠাকুরের কর্মীরা যারা দেওঘরে থাকেন তারা বলছিল যে পরম পূজ্য অবিন্দাকে যে এটা যদি এইভাবে করা যায় তাহলে তো বিপদ হতে পারে বা একটা সমস্যা হতে পারে, কিভাবে করা যাবে। এটা অনেক একটা ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। পরম পূজ্য অবিন্দার মাকে যে বলছিল, মা যে আচার্যদেবের কাছে বলেন, আচার্যদেব একটি কথাই বললেন, সবার চিন্তা যেখানে শেষ ওর চিন্তা ওখান থেকে শুরু। পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা কনফারেন্সে বলেছিলেন, হয়তো বাবাইও দেখে যেতে পারবে না যখন যখন সৎসঙ্গের নেতৃত্ব দেবে, সারা বিশ্ব শুধু ঠাকুর ঠাকুর করবে, ঠাকুর ছাড়া কোনো গতি নেই। আজকের পরম পুরুষ সেই পূজ্যপদ অবিন্দার 24তম জন্ম দিবস আমরা পালন করেছি কিছুদিন আগে। আশ্চর্য বিষয়, আমাদের বিজ্ঞ কর্মীরা যারা ঠাকুরের সঙ্গ করেছেন, পরম পূজ্যপদ বর্দার সঙ্গ করেছেন, বর্তমান আচার্যদেবের সঙ্গ করেছেন, তাদের মাথায় এই চিন্তা আসেনি যেটা পরম পূজ্যপদ অবিন্দা শুরু করেছেন। আজকে সেই গুরু পরিবারের প্রতি প্রত্যেকে তার কথাটাকে মাথায় রেখে সারা সৎসঙ্গের জগৎটাকে তিনি একটা আন্দোলনের, প্রেমের আন্দোলনে একটা রূপান্তরিত করেছে। কোন আজকে সেই ভালোবাসাতে সেই 20 বছর বলেন 22 বছরের সেই যুবক ভাইরা বোনেরা ভারতবর্ষের তথা বাংলাদেশও শুরু হয়ে গেছে, এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে বেড়াচ্ছে। সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক, দীক্ষা সমীক্ষা। একটা মানুষ কিরকম আছে তার পরিবারকে, আমরা বলি যে এটা আমার পরিবার, কিন্তু পরম পূজ্যপদ অবিন্দার চিন্তা চেতনা এরকম, আচার্যদেবের, আমি একা, আমার একটা পরিবার না,
এখানে যারা সবাই আছে আমাকে ভাবতে হবে এরা সবাই আমার একটি পরিবার। সৎসঙ্গ এই প্রেমের আন্দোলনে নামছে। এই যে অনুভূতির কথা বলা হয়েছিল, আমি অল্প কথার ভিতর থেকে শেষ করব। আমরা যারা ঠাকুরের কিছু দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, আমাদের কোনো যোগ্যতা নেই সে কাজ করা। তিনি দয়া করে আমাদের মতন কিছু অযোগ্য মানুষকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেন। কিছুদিন পর পর আমরা আচার্যদেবের সামনে যাই, ভয় লাগে তখনই যখন তার সামনে বসে পড়ি, যে এখান থেকে যে জিনিসটা আমি নিয়ে যাচ্ছি, আমি যখন আমার গুরু ভাই প্রতিবেশীদের কাছে যখন যাব, আমি আচরণগুলো করতে পারবো কিনা। যদি ভুল হয়ে যায়, ভুল তো করেই ফেলি, আবার তার কাছে যাই। যদি সার্থক করতে পারি, তিনি খুশি হন। তিনি তো আমাদের বর্তমান একটা অভিভাবক পিতারই মতো। যখন আমাদেরকে দিয়ে তিনি যে আশাটা পূরণ করতে পারেন না, ওই অবস্থায় যখন আমরা যাই, তখন তিনি কষ্ট পান। এই উৎসব, এই যে বানুরিপাড়া, এখানকার শ্রদ্ধাভাজন দাদারা, এখানকারই মানুষ, গুণী মানুষ, তারা সুন্দর করে জীবনের কথা বলছিলেন। সত্যি এই জায়গাটা আস্তে আস্তে একটা তীর্থে পরিণত হতে যাচ্ছে। আজকের এখানকার কিছু কিছু গুরু ভাইরা সারাটা একটা কল্পনা, একটা চিন্তা নিয়ে এই উৎসবটাকে দাঁড় করিয়েছে। এই উৎসবের সার্থকতা তখনই আসে যখন এই কষ্টটা তখনই আসে, যেমন বছর করে এই মানুষগুলো যেখানে যারা আছে, যখন আবার সামনে আবার একত্রিত হতে হবে। আর এখানে এই উৎসবে সার্থকতা তখনই আসবে যখন এখানকার শ্রদ্ধা যোগেশ দাকে, তাপস দাকে, অনিমেষ দাকে বলবে যে ভাই আপনাদের অনুষ্ঠানটা কবে হবে। কেন ভাই? আপনাদের অনুষ্ঠানে আসলে পর বাঁচার আকুতিটা শুনতে পারি, তার দয়ার কথা শুনলে আমি নতুন এক উন্মোদনা, নতুন এক স্বপ্ন, নতুন এক বাঁচা বাড়ার চিন্তাটা আমার ভিতরে আসে। এই সৎসঙ্গে উৎসব করার সার্থকতা তখনই আসে। দেখেন, প্রথম যখন এই উৎসব হয় বিশ্বগুরুর কুষ্টিয়াতে, ভীষণ ঝড় বাদল, উৎসব প্যান্ডেল লন্ডভন্ড হয়ে গেছে। পুরুষোত্তম বিশ্বগুরু আবির্ভাব উৎসব, তখন কিছু কিছু গুরু ভাই যে ঠাকুরের কাছে গেছেন, মাতা মনমণি দেবীর কাছে গেছেন, যে কিছু করা যায় কিনা, আপনি দয়া করে এই উৎসবে কি দুর্যোগপূর্ণ জায়গাটাকে বন্ধ করা যায় কিনা। তখন ঠাকুর বললেন, প্রকৃতি তার কাজ করবে, আপনাদের যোগ্যতাকে কেন অযোগ্য করে তুলবেন, ওর কাজ ও করছে, আপনারা আপনাদের মতন কাজ করে যান। উৎসব সুন্দর হয়েছিল। সেই প্রথম যখন এই ঠাকুরের উৎসব পালন হয় কুষ্টিয়া, বিশ্বগুরু আবির্ভাব। একবার ভুবনেশ্বরে উৎসব হয়েছিল, সেখানে গুরু পরিবারের সবাই ছিলেন, পরম পূজ্যপাদ শ্রী দাদা সবাই। সেই অবস্থা তো কিন্তু ওই রকম ছিল, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। এবার বাস্তব জিনিসটা আবার আমার নিজের চোখে দেখার সৌভাগ্য হলো সেই কর্মযজ্ঞে। আচার্যদেব এবার কনফারেন্সে সমস্ত জায়গাকে বললেন যে ছোট ছোট উৎসব না করে খুব বড় করে একত্রিত করে উৎসবগুলো করার কথা। প্রত্যেক কর্মীদেরকে এই কথাগুলো বলেছেন। সেইভাবেই আমাদের এই বরিশালের সর্বস্তর গুরু ভাইরা আয়োজন করেছিলেন বরিশালের বিভাগীয় উৎসবে। আচার্যদেবের ওখানে গেলাম, পরম পূজ্যপাদ অবিন্দা তিনি দয়া করে তার নিজের কিছু মানুষ পাঠালেন। আচার্যদেব তিনি শত স্বেচ্ছাভাবে বলছে, আমার বাবার সাথে থাকতো, ওরা যাবে, বলিনি, তিনি দয়া করে বলিয়েছেন। সেই জিনিসগুলো মাথায় নিয়ে যখন আসলাম, এখানকার গুরু ভাইরা যে যার স্থান থেকে, একটাই আমাদের গুরু ভাইদের চিন্তা ছিল যে উৎসবটাকে খুব সুন্দর করতে হবে। সবাই সবার মতন করে চেষ্টা করে যাচ্ছে। উৎসবের আগের দিন বৈরী আবহাওয়া, ভীষণ বর্ষা, অনেকের আমাদের মতন আমার পাশে বা বিভিন্ন জায়গায় যারা গুরু ভাইরা ছিল সবাই মন খারাপ, অনেকে কান্নাকাটি করেছে। পিরোজপুরে দাদারা কান্নাকাটি করে বলছে মঠ বইটা পাথর কাটা। আমাদের এখানকার তাপসদা ফোন দিয়েছিলেন,
আমরা তো হতাশাগ্রস্ত। কি হবে? রাত্রে 2টা 2:30 পর্যন্ত অসংখ্য ওখানে ছিল, আমরা সারা রাত ছিলাম। মানে মাঠ ভরে গেছে পানিতে, উৎসব করার মতো কোনো পরিস্থিতি নেই। কৃষ্ণদা, ডক্টর কৃষ্ণদা আসছেন, বলছে আমরা আগে হল করে আমরা অনুষ্ঠান করব। নিরাশ হবেন না। সবার ভিতরে একটা পজিটিভ চিন্তা ছিল যে তার উৎসব তিনি করিয়ে নেন। এই যে চিন্তাটা সবার ভিতর ছিল, ভোরে যখন প্রার্থনার সময় বৃষ্টি হচ্ছে তখনও আশা করা ছিল না কি হবে। যারা এখান থেকে গেছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, যে পুরুষোত্তমের উৎসব তিনি করিয়ে নেন, কোথা থেকে এত মানুষ আসলো, সেই প্রতিকূলতার ভিতর থেকে তার উৎসব তিনি প্রত্যেকটা, মানে এই যে কথাটা বলছিলাম, আমাদের মতো কিছু অযোগ্য মানুষ দিয়ে কিছু কাজ করার তিনি দয়া করে আমাদেরকে যোগ্য করে তোলার জন্য। আমাদের শান্তিটা ঠিক তখনই আসবে আমার কথা বলা, চিন্তা চেতনা যখন আচার্য দেবের চিন্তাটাকে আমি আমার আদর্শ মনে করব, তিনি কি বলে গেছেন। যখন আমার চিন্তা চেতনা থাকবে, আমার পাশে কর্মী হয়তো ভুল করতে পারে, কিন্তু তার ভুলটা আমি ধরবো না, ওর জন্য প্রার্থনা করব, আমার রাগটাকে বিসর্জন দিয়ে ওকে তাকে প্রেমের সাথে আলিঙ্গন করব। সেই সৎসঙ্গ করার তখনই সার্থকতা আসবে। আর আমি যদি সেটা যদি না করি, আমি যাই করি না কেন, সব বিলুপ্তির দিকে চলে যাবে। তাই আসুন, পরম দয়াল যেমনটি চেয়েছেন, বর্তমান আচার্যদেব সারা মানুষের ভিতর যে আকুতি, পরম পূজ্যপাদ অবিন্দা যে চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে ভালো রাখতে চায়, যেন আমরা একটা সুন্দর পৃথিবীতে উপহার দিতে পারি। বছর ঘুরে যেন আরো এর চেয়ে যেন আরো ব্যাপকভাবে এই অনুষ্ঠান করা যায়, আরো যেন সম্মিলিত লোক হতে পারে, আমরা যেন একত্রের সাথে পড়তে পারি। আর্য স্থান, পীর্তি স্থান, উচ্চ সবার পূজ্যমান। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, সবাই মঙ্গল কামনা করে আমি আমার নতি দীর্ঘ আলোচনা শেষ করছি। সবাইকে আমার জয়গুরু।